হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের প্রত্যেকটা পেজের সলিউশন আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। আজকেও তোমাদের জন্য এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনের অল বাটনটা প্রেস করে রাখবে, যাতে করে আমি যখনই ভিডিও দিই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। প্রত্যেকটা পেজ ওয়াইজ এমসিকিউ, এসিকিউ, গ্রামার এবং প্রত্যেকটা পেজ ওয়াইজ আনসিন আমি শেয়ার করছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো তোমরা যদি আগের ভিডিও না দেখে থাকো। আর সব পেজের একসাথে একটা ভিডিওর মাধ্যমে এমসিকিউ করিয়ে দিয়েছি এবং এসিকিউটা আর গ্রামারটা দুটো পার্টে করানো আছে। দেখবে প্রথম পার্টে 1 নম্বর পার্টে আছে 26 থেকে 193, 2 নম্বর পার্টে 204 থেকে 348। তো ওটার ভিডিওর লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা দেখে নাও। আর ভিডিওগুলো প্লিজ একটু শেয়ার করো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 248 নাম্বার পেজের এমসিকিউ, এসিকিউ আর গ্রামার। The narrator of the short story The Eyes Have It said that flattery could be resisted by The Eyes Have It গল্পের লেখক বলেছেন ফ্ল্যাটারি রেসিস্ট করতে পারে অল গার্লস, অল এল্ডারলি ওমেন, মোস্ট গার্লস, ফিউ গার্লস খুব কম সংখ্যক মেয়ে। তাহলে অপশন ডি। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর অ্যাডভার্সিটি সবসময় কিসের অপরচুনিটি দেয়? ইন্ট্রোস্পেকশন, রেট্রোস্পেকশন, হ্যাপিনেস না স্পিরিচুয়াল থিঙ্কিং? এটা হবে ইন্ট্রোস্পেকশন, অপশন এ। দ্য হারমিট ওয়াজ ফ্রিল অ্যান্ড উইক দ্য ওয়ার্ড ফ্রিল মিনস এখানে ফ্রিল বলতে কি বোঝানো হয়েছে? মোর্টাল, ইমোর্টাল, রোবাস্ট না ফেবল? দুর্বল বোঝানো হয়েছে, তাহলে অপশন ডি ফেবল। মিসেস জোন্স পুট এ হাফ নেলসন অ্যাবাউট হিজ নেক মিসেস জোন্স হাফ নেলসন দিল জোন্সের কাঁধে। বা হাফ নেলসন বলতে কি বোঝানো হয়েছে? মানে হাফ নেলসনটা কি? হাফ নেলসন হচ্ছে এ স্পেশাল হোল্ড বাই এ নেক ইন রাগবি, এ স্পেশাল পোজ ইন ক্যারাটে, এ স্পেশাল পোজ ইন রেসলিং, এ স্পেশাল হোল্ড বাই দ্য নেক ইন রেসলিং। তাহলে এটা হয়ে যাবে একটা স্পেশাল হোল্ড বাই দ্য নেক ইন রেসলিং। তাহলে রেসলিংয়ে ঘাড় ধরার একটা স্পেশাল পোজ হচ্ছে দ্য স্পেশাল মার, সেটাই হচ্ছে নেক হাফ নেলসন, অপশন ডি স্পেশাল হোল্ড বাই দ্য নেক ইন রেসলিং। আচ্ছা, তারপরে হচ্ছে পোয়েট্রি থেকে চলে আসবো পোয়েট্রি প্রশ্নে। বাট দিস অ্যালন ওন্ট ডু ইট হিয়ার দিস রেফার্স টু, এখানে দিস বলতে কি বোঝানো হয়েছে? কিলিং অফ এ ট্রি, দ্য প্ল্যান্টিং অফ এ ট্রি, নারিশমেন্ট অফ এ ট্রি, হ্যাকিং অ্যান্ড চপিং? এখানে হ্যাকিং অ্যান্ড চপিংকে বলা হয়েছে, অপশন ডি। তারপর হচ্ছে দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব দ্য সোলজার বিকজ হামিং ইনসেক্ট গুঞ্জনরত পতঙ্গরা ওই সৈনিককে বিরক্ত করতে পারে না, কারণ হি ইজ ফাস্ট অ্যাসলিপ, হি ইজ সেন্সলেস, হি ইজ ডেড, হি ইজ ডিটারমাইন্ড নট টু ওয়েক আপ। তাহলে এটা হয়ে যাবে অপশন সি, হি ইজ ডেড, সে তো মারা গেছে, সেই জন্য বিরক্ত করতে পারবে না। তারপর দেখো নর শ্যাল ডেথ ব্র্যাক, হিয়ার ডেথ ইজ পার্সনিফাইড অ্যাজ, এখানে ডেথকে কি হিসেবে পার্সনিফাই করা হয়েছে? বোস্টফুল ম্যান, এ বিউটিফুল এন্টিটি, চার্মিং পার্সোনালিটি, এ পার্সন উইথ এ ব্যাগ অফ গোল্ড? এটা হবে বোস্টফুল ম্যান, অপশন এ। দ্য পোয়েট্রি অফ আর্থ হ্যাজ এ ওর অ্যান্ড, পোয়েট্রি অফ আর্থের কি আছে? পেসিমিস্টিক টোন আছে, অপটিমিস্টিক টোন আছে, স্যাটিরিস্টিক টোন আছে, নাকি মেলানকলিক টোন আছে? দ্য পোয়েট্রি অফ আর্থে আছে একটা অপটিমিস্টিক টোন, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলে আসবো ড্রামাতে। অ্যাকর্ডিং টু লোমব হিজ এজ ইজ, লোমবের মতে তার বয়স কীরকম? রাইপ ফর ম্যারেজ, প্রিম্যাচিওর ফর ম্যারেজ, ক্রিটিক্যাল ফর ম্যারেজ, ফিট ফর ম্যারেজ? তার মতে তার বয়স এখন ফিট ফর ম্যারেজ, মানে বিয়ে করা, সরি ক্রিটিক্যাল ফর ম্যারেজ হয়ে যাবে, অপশন সি, ডি নয়, অপশন সি। তারপরে দ্য ফার্স্ট ইস্যু অফ কনফ্লিক্ট বিটুইন নাতালি অ্যান্ড লোমব ওয়াজ রিগার্ডিং, প্রথম যে মানে ঝগড়া হচ্ছিল নাতালি আর লোমবের মতে, সেটা কি নিয়ে? দ্য ওনারশিপ অফ অক্সেন মেডোজ, দ্য সুপিরিয়রিটি অফ their respective dogs, the lending of threshing machine, the money lent to লোমব? এটা হয়ে যাবে অক্সেন মেডোজের ওনারশিপ নিয়ে প্রথম যুদ্ধটা বা ঝগড়াটা হচ্ছিল, তাহলে অপশন এ। নেক্সট, স্টিফেনোভিচ চুবুকভ ইজ ইন হিজ, স্টিফেনোভিচ চুবুকভ তার কত বছর বয়সে এখন? 50s, 60s, 70s নাকি 80s? চুবুকভ এখন 70s, তাহলে অপশন সি। এক্সকিউজ মি, আই ক্যান নট কন্টিনিউ দিস ডিসকাশন, হিয়ার দ্য স্পিকার ক্যান নট কন্টিনিউ হিজ ডিসকাশন বিকজ, এখানে বক্তা তার ডিসকাশন চালিয়ে যেতে পারছে না, কারণ হি ইজ ওভারজয়েড, হি ইজ গ্রিফ স্ট্রিকেন, হি ইজ প্যালপিটিং, হি ইজ সোয়েটিং প্রফিউজলি? এটা হয়ে যাবে হি ইজ প্যালপিটেটিং, এটা হবে অপশন সি। এবারে চলে আসবো আমরা এসিকিউতে। প্রথমে প্রোজ সেকশন থেকে কি এসিকিউ আছে দেখে নাও। 1 নম্বর, আই অ্যান্সার কনফিডেন্টলি, হোয়াট ডিড দ্য স্পিকার অ্যান্সার কনফিডেন্টলি? বক্তা কোন প্রশ্নের উত্তর অত্যন্ত কনফিডেন্সের সাথে দিলেন? অ্যান্সার হবে দ্য স্পিকার কনফিডেন্টলি অ্যান্সার্ড দ্যাট দেয়ার ওয়াজ হার্ডলি এনি অ্যানিমালস লিভড ইন দ্য জঙ্গল অফ দেরা। তিনি এই প্রশ্নের উত্তরটাই দিলেন যে দেরার জঙ্গলে কোনো প্রাণী আর অবশিষ্ট নেই, এটা খুব কনফিডেন্সের সাথে উত্তর দিলেন।
পরের প্রশ্ন, হোয়াট মেড রামেশ্বরম ফেমাস টু পিলগ্রিমস? তীর্থযাত্রীদের কাছে রামেশ্বরমকে বিখ্যাত করেছে কোন জিনিসটা? অ্যান্সার হবে দ্য শিব টেম্পল অফ রামেশ্বরম মেড রামেশ্বরম ফেমাস টু পিলগ্রিমস। রামেশ্বরমের যে শিব মন্দির সেটাই কিন্তু তীর্থযাত্রীদের কাছে রামেশ্বরমকে বিখ্যাত করেছে। 3 নম্বর, হোয়াই ডিড মিসেস জোন্স অফার রজার $10? কেন মিসেস জোন্স রজারকে $10 দিয়েছিলেন? অ্যান্সার, মিসেস জোন্স অফার্ড রজার $10 সো দ্যাট হি কুড বাই এ পেয়ার অফ ব্লু সোয়েড শুজ। যাতে করে রজার একজোড়া ব্লু সোয়েড জুতো কিনতে পারে, তার জন্য মিসেস জোন্স তাকে $10 দিয়েছিল। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, হু সেড দিস অ্যান্ড টু হুম? কে কাকে এই কথা বলেছে? উত্তর হবে দ্য হারমিট সেড দিস টু দ্য জার ইন দ্য স্টোরি 3 কোয়েশ্চেন্স। 3 কোয়েশ্চেন গল্পে হারমিট এই কথাটা জারকে বলেছিলেন। পরের প্রশ্ন, হু ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রেভারি? কে বক্তার দিওয়া স্বপ্ন ভঙ্গ করলো? অ্যান্সার, দ্য নিউ কো প্যাসেঞ্জার হু গট ইন্টু দ্য কম্পার্টমেন্ট অফ দ্য ট্রেন ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রেভারি। নতুন যে কো প্যাসেঞ্জার ট্রেনের কম্পার্টমেন্টে প্রবেশ করলো, সেই কো প্যাসেঞ্জার বক্তার দিওয়া স্বপ্ন ভাঙিয়েছিল। 6 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড কালামস অস্ট্রিয়ার ফাদার অ্যাভয়েড? কালামের কঠোর যে বাবা, তিনি কি অ্যাভয়েড করে চলতেন? অ্যান্সার হবে কালামস অস্ট্রিয়ার ফাদার অ্যাভয়েডেড অল ইনএসেন্সিয়ালস কমফোর্টস অ্যান্ড লাক্সুরিস। সমস্ত রকম অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতা, এই দুটোই কালামের বাবা সবসময় এড়িয়ে চলতেন। পরবর্তী প্রশ্ন, হুম ডিড মিসেস জোন্স আনভেল দ্য সিক্রেট অফ আর লাইফ? কার কাছে মিসেস জোন্স তার জীবনের সমস্ত রহস্য উন্মোচন করলো? অ্যান্সার হয়ে যাবে মিসেস জোন্স আনভেল দ্য সিক্রেট অফ আর লাইফ টু নান, নট ইভেন গড ইফ হি ডিডেন্ট অলরেডি নো। মিসেস জোন্স কারোর কাছেই তার জীবনের সিক্রেট আনভেল করেননি বা রহস্যকে উদ্ঘাটন করেননি, এমনকি ভগবানের কাছেও নয়, যদি না তিনি অলরেডি জেনে গিয়ে থাকেন। তাহলে ভগবান যদি নিজে থেকে জেনে না গিয়ে থাকেন, তাহলেও কিন্তু তিনি ভগবানের কাছেও তার জীবনের রহস্য উন্মোচন করেননি। এরপরে দেখো 8 নম্বর প্রশ্ন, ইন হোয়াট অ্যাপিয়ারেন্স ডিড দ্য জার মিট দ্য হারমিট? হারমিটের সাথে জার কোন পোশাকে দেখা করলো? অ্যান্সার হবে দ্য জার মেট দ্য হারমিট পুটিং অন সিম্পল ক্লোথস লাইক এ কমন ম্যান। সাধারণ মানুষের মতো সাধারণ জামাকাপড় পরে জার হারমিটের সাথে দেখা করেছিল। এবারে পোয়েট্রি সেকশনের এসএকিউ। হোয়াট লাইভ হিডেন ইন আর্থস্কেপ? আর্থের কেভ বা আর্থের গুহার মধ্যে কি লুকিয়ে থাকে? অ্যান্সার হবে দ্য রুট অফ দ্য ট্রি ইজ হিডেন ইন আর্থস্কেপ। গাছের শিকড় লুকিয়ে থাকে আর্থ কেভ বা গুহার মধ্যে, পৃথিবীর গুহার মধ্যে। পরের প্রশ্ন, হুম ডাজ দ্য পোয়েট প্রে টু কিপ দ্য সোলজার ওয়ার্ম? সৈনিককে ওয়ার্ম বা উষ্ণ রাখার জন্য কবি কার কাছে প্রার্থনা করেছেন? উত্তর হবে দ্য পোয়েট প্রেজ টু দ্য নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম। কবি নেচারের কাছে বা প্রকৃতির কাছে প্রার্থনা করেছেন যাতে করে প্রকৃতি সোলজারকে বা সৈনিককে উষ্ণ রাখে। পরের প্রশ্ন, অ্যান্ড দিস গিভস লাইভস টু দি, হু ইজ দ্য পার্সন রেফার্ড টু হিয়ার অ্যাজ দি? দি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? উত্তর হয়ে যাবে দ্য পোয়েটস ফ্রেন্ড ইজ রেফার্ড টু অ্যাজ দি। দি বলতে এখানে কবির বন্ধুকে বোঝানো হয়েছে। হোয়ার ফ্রম ডাজ দ্য শ্রিল ভয়েস অফ দ্য ক্রিকেট কাম? কোথা থেকে ক্রিকেট বা ঝিঝি পোকার গলার আওয়াজ ভেসে আসে? অ্যান্সার লিখবে ফ্রম দ্য স্টোভ দ্য শ্রিল ভয়েস অফ দ্য ক্রিকেট কাম। স্টোভ থেকে বা উনানের খুব কাছ থেকে ঝিঝি পোকার গলার আওয়াজ ভেসে আসে। ইট ইজ টু বি রোপড টাইড, হোয়াট ডাজ ইট রেফার টু হিয়ার? ইট বলতে এখানে কি বোঝানো হয়েছে? ইট রেফার্স টু দ্য রুট অফ দ্য ট্রি। ইট বলতে এখানে বোঝানো হয়েছে গাছের শিকড়কে। পরবর্তী প্রশ্ন, হাউ ডাজ দ্য ইয়াং সোলজার লাই ইন দ্য ভ্যালি? কীভাবে ওই যুবক সৈন্যটি উপত্যকার মধ্যে শুয়েছিল? উত্তর হয়ে যাবে দ্য ইয়াং সোলজার লাইজ ইন দ্য ভ্যালি ওপেন মাউথড অ্যান্ড প্লেসিং ওয়ান হ্যান্ড ইন হিজ ব্রেস্ট। ওই যুবক সৈন্যটি ওপেন বা এই খোলা উপত্যকার মধ্যে মুখ হাঁ করে শুয়েছিল এবং তার একটা হাত ছিল তার বুকের ওপর। উত্তর পরেরটা, হোয়াট উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল? কবির বন্ধুর সৌন্দর্যকে চিরন্তন করে রাখবে কে? অ্যান্সার, দ্য লাইন্স অফ দ্য পোয়েটস পোয়েম উইল মেক দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড ইটার্নাল। তাহলে কি হবে না, কবির যে কবিতার লাইন, সেই কবিতার লাইনগুলোই তার বন্ধুর সৌন্দর্যকে ইটার্নাল করে রাখবে। নেক্সট, হু টেক্স দ্য চার্জ টু ক্যারি দ্য মিউজিক অফ সামার? গ্রীষ্মকালের মিউজিককে এগিয়ে নিয়ে যেতে কে দায়িত্ব নিয়েছিল? অ্যান্সার হয়ে যাবে দ্য গ্রাসহপার টেক্স দ্য চার্জ টু ক্যারি দ্য মিউজিক অফ সামার। গ্রীষ্মকালের মিউজিককে বা গানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব নিয়েছিল গ্রাসহপার বা ঘাসফড়িং। এবারে চলে আসবো আমরা গ্রামার সেকশনে। প্রথমে 4 দাগের এতে আছে ডু এস ডিরেক্টেড। 1 নম্বর, দ্য সোর্স অফ দ্য মোস্ট সেন্সিটিভ, দ্য সোর্স ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট। পজিটিভ ডিগ্রি করতে হবে, এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, তাহলে পজিটিভ করলে হবে নো আদার পার্ট ইজ সো সেন্সিটিভ অ্যাজ দ্য সোর্স।
2 নম্বর, মাই ফাদার জৈনুল আবেদিন হ্যাড নট মাচ ফর্মাল এডুকেশন, হি হ্যাড নট মাচ ওয়েলথ। জয়েন ইন্টু এ কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সে জয়েন করতে হবে। অ্যান্সার হবে মাই ফাদার জৈনুল আবেদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। 3 নম্বর, আই ওয়ন্ট টার্ন ইউ লুজ, ভয়েস চেঞ্জ করতে বলেছে, অ্যান্সার হয়ে যাবে ইউ ওয়ন্ট বি টার্ন লুজ বাই মি। তারপরে 4 নম্বর, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, টার্ন ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স, এটাকে নেগেটিভ করতে হবে, পজিটিভে আছে, তাহলে উত্তর হয়ে যাবে সি কুড, অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, তাহলে এটা উত্তর হবে সি উড নট রিমেম্বার আওয়ার ব্রিফ এনকাউন্টার। 5 নম্বর, ওয়াজ আই বদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার সেড মিসেস জোন্স টু দ্য বয়, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, এটা ন্যারেশন চেঞ্জ করলে হবে মিসেস জোন্স আস্কড দ্য বয় ইফ হি হ্যাড বিন, সরি ইফ হি নয়, এটা হবে if she had been bothering him when she turned that corner. এরপরে 6 নম্বর, দেয়ার ইজ নাথিং টু আর্গু অ্যাবাউট, ইউজ দ্য নাউন ফর্ম অ্যান্ড অফ আর্গু, আর্গু নাউন ফর্ম ব্যবহার করে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে, তাহলে উত্তর লিখবে দেয়ার ইজ নো আর্গুমেন্ট অ্যাবাউট। চলে আসবো আমরা আর্টিকেল প্রিপোজিশনে। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড ড্যাশ দ্য টাইম, এটা হবে অ্যাট দ্য টাইম। মাই আইজ সেন্সিটিভ অনলি ড্যাশ লাইট, মাই আইজ সেন্সিটিভ টু only to light and darkness. I was unable dash tell, I was unable to tell what dash girl looked like, what the girl looked like, but I knew she would slippers dash the way, it have from the way this slap dash her heels against her heels, against her heels। তাহলে 1 নম্বরে ট্যাগ, 2 নম্বরে টু, 3 নম্বরে টু, 4 নম্বরে দা, 5 নম্বরে ফ্রম এবং 6 নম্বরেটা হবে এগেনস্ট। আচ্ছা, এবারে দেখো এরর কারেকশন। হোয়েন ট্রাভেলস কাম ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্ট অফ ইউর সাফারিংস, এখানে রেলিভেন্টের জায়গায় হবে রেলিভেন্স, রেলিভেন্টটা ভুল আছে, তাহলে ওইটা হবে হোয়েন ট্রাভেলস কাম ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ ইউর সাফারিংস। তা আশা করি বুঝতে পারলে। গ্রামার সেকশন, এমসিকিউ এবং এসএকিউ 248 নম্বর পেজেরটা কমপ্লিট হলো। পরবর্তী ভিডিওতে পরের যে পেজ আছে সেটা নিয়ে আসবো, আর একসাথে তো আমি করিয়েই দিয়েছি, তোমরা অবশ্যই একটু শেয়ার করো, লাইক করো, যাতে করে আমি এই পার্টটা কন্টিনিউ করতে পারি। লাইক শেয়ার বেশি হলেই তবেই কিন্তু কন্টিনিউ করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। থ্যাংক ইউ।